সামনেই আসছে পবিত্র ঈদ উল ফিতর, আর ঈদের জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির স্টাইলে পায়েসের রেসিপি। বিয়ে বাড়ির পায়েস আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি। চলুন দেখে নিচ্ছি এই পায়েস রান্না করতে আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ গরুর লিকুইড দুধ, নিয়েছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এটাকে আমি একটু লিকুইড দুধে গুলিয়ে নিয়েছি, না হলে পাউডার মিল্কটা গরম দুধে সরাসরি দিলে দলা পেকে যেতে পারে। নিয়েছি 1/4 কাপ চিনিগুড়া চাল। এই চালটাকে আমি ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, এতে করে চালটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর পায়েস রান্নায় এই সুগন্ধযুক্ত চালটাই সবসময় ব্যবহার করা হয়। নিয়েছি আধা কাপ পরিমাণ চিনি, তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা একটু বাড়িয়েও নিতে পারেন। এখানে নিয়েছি 10 থেকে 15 পিস কাজু বাদাম। এই কাজু বাদামটাকে আমি একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি একটা ব্লেন্ডারে করে পেস্ট করে নেব। 1 চিমটি পরিমাণ জাফরান 3 টেবিল চামচ পরিমাণ দুধের মধ্যে আমি ভিজিয়ে নিয়েছি। নিয়েছি 2 টুকরো দারচিনি এবং 4টি এলাচি, কিছু কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং সামান্য পরিমাণ লবণ। লিকুইড দুধের পাত্রটা আমি চুলার উপরে বসিয়ে নিয়েছি। হাই ফ্লেমে এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি, আর এটাকে আমি বলক করে নিব 2 থেকে 3 বারের জন্য। দুধটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি যে গরুর দুধটা নিয়েছি এটা খুব বেশি ঘন ছিল না, একটু পাতলাই ছিল, তাই এটাকে আমি আরও 2-1 বার বেশি বলক করে নিয়েছি। আমি এই ভিডিওতে কি কি ইনগ্রেডিয়েন্ট কি পরিমাণে ব্যবহার করেছি এবং এর ফুল রিটেন প্রসেস কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, অথবা আমার ওয়েবসাইটেও আপনারা ফলো করতে পারেন। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি এবং ভিজিয়ে রাখা চাল। চালটাকে আমি পানি সহই দিয়ে নিচ্ছি। চালটাকে দুধের সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি রান্না করে নিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য, যাতে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। প্রায় 10 মিনিট পরে চালটাকে চেক করে নিয়েছি, এটা মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। তাই এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ডাল ঘুটুনি। ডাল ঘুটুনি দিয়ে চালটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। ডাল ঘুটুনি দিয়ে চালটাকে আমি আধা ভাঙ্গা করে নিচ্ছি। পায়েস আমার এরকম আধা ভাঙ্গা খেতেই ভালো লাগে, তবে অনেকেই আছেন চালটাকে আস্তে আস্তে রাখতেই পছন্দ করেন। যারা পায়েসের চালটা এরকম আস্তে আস্তে খেতেই পছন্দ করেন, তারা এভাবে ডাল ঘুটুনি দিয়ে চালটাকে না ঘুটলেও চলবে। আমি প্রায় 2 মিনিট সময় নিয়ে ডাল ঘুটুনি দিয়ে চালটাকে ভেঙে নিয়েছি। এবারে চালটাকে দুধের সাথে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে আবারও খুব ভালোভাবে বলক করিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ, গুলানো পাউডার দুধ। পাউডার দুধটাকে অ্যাড করার সময় এটাকে আবারও একটু নেড়ে নিতে হবে, এবং দুধে মিশিয়ে রাখা জাফরান, এগুলো দিয়ে দুধের সাথে এবং চালের সাথে আবারও নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। পাউডার দুধ অ্যাড করার কারণে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসতে থাকবে, তাই এটাকে কন্টিনিউয়াসলি নাড়ার উপরেই থাকতে হবে, না হলে এটা আবার নিচ থেকে লেগে উঠতে পারে। পায়েস নিচ থেকে লেগে উঠলে এর স্বাদটা পুরাই নষ্ট হয়ে যাবে, তাই এটাকে একটু পরপরই নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি চিনি, কিশমিশ এবং দুধে মিশানো ব্লেন্ড করা বাদাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধে মিশানো বাদামটাকে আমি একদমই পেস্ট করে নিয়েছিলাম, এতে করে এর টেস্টটা কয়েক গুণই বেড়ে যাবে। পায়েসটাকে আবারও বলক করে নিচ্ছি এবং এটাকে নাড়ার উপরেই রাখছি। আর এই পর্যায়ে আমি চিনিটা চেক করে নিয়েছি, আপনাদের কাছে কম মনে হলে আপনারা আরও অ্যাড করে দিতে পারেন। পায়েসটা এর মধ্যেই ঠিক হয়ে আসা শুরু করেছে, আর এই পায়েসের থিকনেসটা ডিপেন্ড করে একদমই আপনার উপরে। দিয়ে দিচ্ছি এখানে ঘি,
ঘি দেওয়ার কারণে এর ফ্লেভারটা খুবই চমৎকার আসবে। ঘিটা দিয়ে আমি নেড়েচেড়ে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার পায়েস অলরেডি ঠিক হয়ে আসা শুরু করেছে আর পায়েসটা প্রায় রেডিও হয়ে গিয়েছে, কারণ এ পর্যায়ে পায়েসটা উঠিয়ে ফেললে এর থেকেও আরও অনেক ঘন হয়ে আসবে আর এর মধ্যে খুবই সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যাচ্ছে। আমি এখানে ননস্টিকের হাঁড়িতে রান্না করেছি বলে পোড়া লাগার সম্ভাবনাটা একদমই কম ছিল, কিন্তু আপনারা অন্য যে কোনো হাঁড়িতে রান্না করলে অবশ্যই কাঠের চামচ দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তেই হবে, না হলে এটা সামান্যতম পোড়া লেগে গেলেও এর ফ্লেভার তো নষ্ট হবেই, সাথে সাথে এর কালারও পুরো চেঞ্জ হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি একদমই বিয়েবাড়ির ফ্লেভার পাওয়ার জন্য 1 চা চামচের মতো কেওড়ার জল। এই কেওড়ার জলটাই আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই জলের কারণেই একদমই বিয়েবাড়ির ফ্লেভারের পায়েস রান্না হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে আমি চুলার আঁচটা বন্ধ করে নিয়েই সার্ভিং ডিশে সার্ভ করে নিব, না হলে এটার উপরে একটা মোটা সর পড়ে যাবে, এরপরে এটাকে সার্ভ করলে ভালো লাগবে না। একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার বিয়েবাড়ির স্টাইলে পায়েসের রেসিপি। খুবই মজার এবং আসন্ন ঈদে আশা করছি আপনারাও এটা ট্রাই করবেন। কিছু বাদাম দিয়ে আমি উপরে একটু ডেকোরেট করে নিচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আরও অনেক মজাদার সুইট ডিশ অথবা ডেজার্টের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলির লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।